টু কেমিস্ট্রি ক্লাস। আজকে আমরা ক্লাস 12 এর এন কেমিস্ট্রি নিয়ে আলোচনা শুরু করব এবং এন কেমিস্ট্রিতে যে যৌগটা নিয়ে আমরা শুরু করব আলোচনা সেটা হচ্ছে অ্যামিন আর NH2 অ্যামিন। অ্যামিন চ্যাপ্টারটা পড়তে শুরু করার আগে একটু আমরা দেখে নিই অ্যামিন সম্বন্ধে একটু ধারণা যে হোয়াট ইজ দ্য অ্যামিন বা অ্যামিন জিনিসটা কি। অ্যামিন বলতে বোঝায় RNH2, অর্থাৎ যদি কোনো যৌগে সরাসরি কার্বনের সঙ্গে NH2 গ্রুপ সমযোজী বন্ধনে আবদ্ধ থাকে তখন তাকে আমরা এক কথায় বলি অ্যামিন। অ্যামিন যৌগ একটু যদি ডিসকাস করতে যাই, অ্যামিন যৌগ মূলত তিন ধরনের হয়। একটা হচ্ছে 1 ডিগ্রি অ্যামিন, একটা হচ্ছে 2 ডিগ্রি অ্যামিন, একটা হচ্ছে 3 ডিগ্রি অ্যামিন। এটা অনেকটা অ্যালকোহলের মতো হয়, অর্থাৎ অ্যালকোহলে আমরা যখন প্রাইমারি সেকেন্ডারি টার্সিয়ারি অ্যালকোহল দেখি, অ্যামিনের ক্ষেত্রে ঠিক একই রকম প্রাইমারি ও সেকেন্ডারি ও টার্সিয়ারি অ্যামিন হয়, ঠিক একই রকম প্রসেস হয়। কিন্তু এক্ষেত্রে যে গ্রুপটাকে চেনা যেটা অ্যালকোহলের মতো হয় না, একটু আলাদা রকম প্রসেস এখানে চেনা। বলছে প্রাইমারি অ্যামিন তাদেরকেই বলা হয় যে সমস্ত যৌগে NH2 গ্রুপ থাকে, যে সমস্ত যৌগে NH2 গ্রুপ থাকে তাকে আমরা বলি প্রাইমারি অ্যামিন বা 1 ডিগ্রি অ্যামিন বলি। কিন্তু যে সমস্ত যৌগে NH গ্রুপ থাকে, NH নট NH2, NH গ্রুপ থাকে তাদেরকে আমরা বলি সেকেন্ডারি। অর্থাৎ এই নাইট্রোজেন পরমাণুর সাপেক্ষে কিন্তু যে ডিগ্রি চেনা হয়, যেটা অন্যান্য যৌগে অ্যালকিল গ্রুপ সাপেক্ষে দেখা হয়, সেক্ষেত্রে এক্ষেত্রে কিন্তু সেটা হয় না। এক্ষেত্রে অনলি শুধুমাত্র তাদের গ্রুপ দেখে করতে হয়। যদি NH2 গ্রুপ থাকে তখন তাকে আমরা বলি প্রাইমারি অ্যামিন, কিন্তু যদি সেখানে দেখায় NH গ্রুপ থাকে তখন তাকে আমরা সেকেন্ডারি অ্যামিন বলি। কিন্তু যদি কোনো যৌগে N গ্রুপ থাকে, অনলি N নাইট্রোজেন থাকে, তখন তাকে আমরা বলি টার্সিয়ারি অ্যামিন। অর্থাৎ কোনো যৌগে NH2, NH এবং N, দ্যাট মিনস N পরমাণুর সাপেক্ষে দেখলেই বোঝা যায় অ্যামিন কত রকম হতে পারে। অ্যামিনগুলো তিন ধরনের হয়। NH গ্রুপ থাকলে তাকে বলা হয় প্রাইমারি অ্যামিন, NH গ্রুপ থাকলে তাকে বলা হয় সেকেন্ডারি অ্যামিন এবং N গ্রুপ থাকে তাকে বলা হয় টার্সিয়ারি অ্যামিন। তাহলে মূলত এই তিন ধরনের অ্যামিনই অ্যাভেলেবল আছে। এবার আমরা চলে যাচ্ছি এই অ্যামিনগুলোর প্রস্তুতি, কিভাবে এই ধরনের অ্যামিনগুলো তৈরি করা হয়। অ্যামিনের প্রস্তুতি করার জন্য ফার্স্ট যে প্রক্রিয়াটাকে আমরা ফলো করি তাকে বলা হয় অ্যামোনোলিসিস। প্রস্তুতির ফার্স্ট যে বিক্রিয়াটা আমরা আলোচনা করবো, তাহলে প্রথম হচ্ছে আমাদের শুরু হয়েছে অ্যামিন প্রস্তুতি। অ্যামিন প্রস্তুতির জন্য আমরা যে প্রসেসগুলোকে বা যে রিঅ্যাকশনগুলোকে ফলো করি তার মধ্যে এক নম্বর যেটা বলি তার নাম হচ্ছে অ্যামোনোলিসিস। অ্যামোনোলিসিস 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 কি না, যদি আমরা অ্যালকিল আয়োডাইডের সঙ্গে অ্যামোনিয়ার রিঅ্যাকশন ঘটাই বা বিক্রিয়া ঘটাই, তাহলে এখান থেকে হয় RNH2। দ্যাট মিনস এই রিঅ্যাকশনকে আমরা বলি অ্যামোনোলিসিস। অর্থাৎ অ্যালকিল আয়োডাইডের সঙ্গে যদি অ্যামোনিয়ার বিক্রিয়া ঘটানো হয়, এই বিক্রিয়াকে আমরা বলি অ্যামোনোলিসিস। ওকে, কিন্তু এখানে একটু প্রশ্ন থাকে, যদি অ্যালকিল আয়োডাইডকে যদি এক্সেস নিয়ে নেওয়া হয় তাহলে রিঅ্যাকশনটা কিন্তু এখানে বন্ধ হয় না। অর্থাৎ অতিরিক্ত যদি আমি অ্যালকিল আয়োডাইড নিয়ে নেই, রিঅ্যাকশনটা এখানে বন্ধ হয় না, রিঅ্যাকশনটা চলতেই থাকে। কেমন হয় চলতে থাকে একটু দেখি। আরও অ্যালকিল আয়োডাইড নিলাম, পুনরায় RNH2 সঙ্গে বিক্রিয়া করলো, সে তৈরি করলো RNHR, দ্যাট মিনস 2 ডিগ্রি অ্যামিন তৈরি হয়ে গেল। যদি আরও রিঅ্যাকশন করে তাহলে হবে RNHR, রিঅ্যাকশন করে তৈরি করলো RNR, দ্যাট মিনস 3 ডিগ্রি অ্যামিন। যদি রিঅ্যাকশন আমি আরও ঘটাতে শুরু করি, দ্যাট মিনস আরও অ্যালকিল আয়োডাইডের সঙ্গে রিঅ্যাকশন করি, তাহলে এই আবার রিঅ্যাকশন করে তৈরি করে R4N প্লাস I-, অর্থাৎ কোয়াটারনারি অ্যামিন তৈরি করতে পারে। তাহলে অ্যামোনোলিসিস রিঅ্যাকশনের মাধ্যমে যদি আমরা অ্যামোনোলিসিস রিঅ্যাকশন করি তাহলে আমরা দেখতে পাবো এখানে প্রাইমারি, সেকেন্ডারি, টার্সিয়ারি এবং কোয়াটারনারি 4 ধরনেরই অ্যামিন পাওয়া যায়। প্রাইমারি, সেকেন্ডারি, কোয়াটারনারি এবং টার্সিয়ারি 4 ধরনের অ্যামিন প্রস্তুত করতে পারি। ওকে, এবার এখানে একটা কোশ্চেন থাকে যে আমি এক্সেস RI নিলে কোন যৌগটা পাবো এবং এক্সেস অ্যামোনিয়া নিলে কোন যৌগটা পাবো, যেটা পরীক্ষা হামেশাই আসে এইচএস পরীক্ষা। অ্যামোনোলিসিস রিঅ্যাকশনের সময় যদি এক্সেস অ্যামোনিয়া কেউ নিয়ে নেয় তাহলে সে প্রাইমারি অ্যামিনকে মুখ্য যৌগ হিসেবে পাবে। তাহলে এক্সেস অ্যামোনিয়া নিলে প্রাইমারি অ্যামিনকেই মুখ্য যৌগ হিসেবে পাওয়া যায়। কিন্তু যদি এক্সেস RI নেই, অর্থাৎ অ্যালকিল আয়োডাইড নেই, তখন সেক্ষেত্রে টার্সিয়ারি অ্যামিনকেই মুখ্য যৌগ হিসেবে পাওয়া যায়। তাহলে এক্সেস অ্যালকিল আয়োডাইড নিলে টার্সিয়ারি অ্যামিনকে মুখ্য যৌগ হিসেবে পাওয়া যায়, আর এক্সেস অ্যামোনিয়া নিলে প্রাইমারি অ্যামিনকে মুখ্য যৌগ হিসেবে পাওয়া যায়। তাহলে এই অ্যামোনোলিসিসের সময় এই দুটো কথা আমাদের প্রত্যেকের কাছে খেয়াল রাখতে হবে। এক্সেসের উপরে যৌগ কিন্তু মুখ্য অর্থাৎ মেন প্রোডাক্টটা কিন্তু চেঞ্জ হয়ে যেতে
হচ্ছে অ্যালকিল সায়ানাইডের বিজারণ দ্বারা। নাম্বার 2 যেটা অ্যালকিল সায়ানাইডের বিজারণ দ্বারা, অ্যালকিল সায়ানাইডের বিজারণ দ্বারা। এটা আমরা এর আগেও করেছি। অ্যালকিল সায়ানাইডকে বিজারিত করলে সেখান থেকে অ্যামিন তৈরি করতে পারি। অ্যালকিল সায়ানাইড মিন্স RCN। এখানে যদি আমি লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রেট দিয়ে দেই তাহলে এখান থেকে হবে RCH2NH2। এইভাবেও আমরা অ্যামিন তৈরি করতে পারি। অ্যালকিল সায়ানাইডকে বিজারিত করে সেখান থেকেও আমরা অ্যামিন তৈরি করতে পারি। এবং রিমেম্বার এখানে প্রাইমারি অ্যামিন তৈরি করা যায়। নাম্বার 3 অ্যালকিল আইসোসায়ানাইড, অ্যালকিল আইসোসায়ানাইডের বিজারণ দ্বারা, অ্যালকিল আইসোসায়ানাইডের বিজারণ দ্বারা। সায়ানাইড এবং আইসোসায়ানাইডের বিজারণ দুটো একই রকম প্রসেস ফলো করে। এক্ষেত্রে NC নেওয়া হয় এবং এক্ষেত্রেও আমরা নেই লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড। একটা জিনিসটা দেখো, এখানে যখন লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড দিচ্ছি আমরা, তখন কার্বন এবং নাইট্রোজেনে হাইড্রোজেন পরমাণু ঢুকে যায়, হয়ে যায় RCH2NH2। কিন্তু যদি আমি অ্যালকিল আইসোসায়ানাইড নেই RNC, এখানে যদি লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড দেই আমরা, তাহলে তখন কি যাবে RNHCH3। এখানে N পরমাণুতে আমি এর মতো দুটো করে H ঢুকাতে পারতাম, যেমন এখানে হচ্ছে CH2NH2, তাহলে এখানে এরকম আমি দুটো করে নিতে পারতাম, কিন্তু নেই না কেন না, যদি এখানে দুটো হাইড্রোজেন ঢুকে যায় তাহলে নাইট্রোজেন হাত হয়ে যাবে মোট 5টা। ওকে, তাহলে সেক্ষেত্রে নাইট্রোজেন হাত হয়ে যাবে মোট 4টা। দেবো নাইট্রোজেনের ম্যাক্সিমাম হাত হতে পারে 3টে, তাহলে 4টা হওয়ার সম্ভব নয়। তাই এখানে একটা H ক্যান্সেল করে দিয়ে তারপরের কার্বনে একটা H কে জুড়ে দিয়েছি, তাই হয়ে যাচ্ছে RNHCH3। তাহলে এইভাবে আমরা অ্যালকিল আইসোসায়ানাইডের বিজারণ দ্বারা আমরা কিন্তু অ্যামিন তৈরি করতে পারি। নেক্সট আমরা চলে যাচ্ছি নাম্বার 4 নাইট্রো অ্যালকেনের বিজারণ দ্বারা। নাম্বার 4 যেটা করবো আমরা সেটা হচ্ছে নাইট্রো অ্যালকেনের বিজারণ দ্বারা, নাইট্রো অ্যালকেনের বিজারণ দ্বারা। নাইট্রো অ্যালকেনের সংকেত হচ্ছে RNO2, নাইট্রো অ্যালকেন। এখানে যদি আমি বিজারণ করি বাই SnHCl, অর্থাৎ স্টিন এবং HCl দ্বারা যদি বিজারিত করি, তাহলে এখান থেকে আমরা কি পাবো RNH2। তাহলে এখান থেকেও আমরা অ্যামিন তৈরি করতে পারি, অর্থাৎ নাইট্রো অ্যালকেনের বিজারণ করেও আমরা এখান থেকে কিন্তু অ্যামিন প্রস্তুত করতে পারি। নাম্বার 4 প্রসেস ক্লিয়ার হলো প্রত্যেকের কাছে। নাইট্রো অ্যালকেনের বিজারিত করে এখান থেকে আমরা অ্যামিন তৈরি করতে পারি। নেক্সট 5 খুব ইম্পর্টেন্ট রিঅ্যাকশন, অ্যালডামিন, অ্যালডামিন ও কিটামিন, অ্যালডামিন ও কিটামিনের বিজারণ দ্বারা, অ্যালডামিন ও কিটামিনের বিজারণ দ্বারা। খুব ইম্পর্টেন্ট এটা, অ্যালডামিন ও কিটামিনের বিজারণ দ্বারা। অ্যালডামিনটা কি? অ্যালডিহাইড প্লাস অ্যামিন, তাকে আমরা বলি অ্যালডামিন। কিটামিন কি? কিটোন প্লাস অ্যামিন, তাকে বলা হয় কিটামিন। তাহলে অ্যালডামিন এবং কিটামিন জিনিসটা ক্লিয়ার। তাহলে অ্যালডামিনের সংখ্যা হচ্ছে RCH_NH, দ্যাট মিনস অ্যালডামিন। কিটামিনের সংখ্যা হচ্ছে RCR_NH, দ্যাট মিনস কিটামিন। যদি অ্যালডামিনকে যদি আমি বিজারিত করি ইন প্রেজেন্স অফ লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড, কিটামিন যদি বিজারণ করি ইন প্রেজেন্স অফ লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড, তাহলে কি হবে? জাস্ট অনেকটা হাইড্রোজিনেশন রিঅ্যাকশনের মতো হবে, জাস্ট অনেকটা হাইড্রোজিনেশন, যেটা আমরা ক্লাস 11-এ শিখেছি। তাহলে কি হবে? RCH2NH2, দ্যাট মিনস এক্ষেত্রেও আমরা 1 ডিগ্রি অ্যামিন তৈরি করতে পারি। এক্ষেত্রে কিরকম হবে? RCRHNH2, দ্যাট মিনস এটা 1 ডিগ্রি। অনেকে যেটা ভুল হয় যে স্যার এখানে দুটো আর আছে, অর্থাৎ 2 ডিগ্রি হওয়া উচিত ছিল, কিন্তু 2 ডিগ্রি হলো না কেন? না, দ্যাট মিনস এখানে সেই একই গল্প, যদি NH থাকে তখনই মাত্র তুমি করতে পারো 2nd ডিগ্রি, আদারওয়াইজ অল টাইম কিন্তু সবসময় NH2 থাকা মানে সবসময় প্রাইমারি হবে, অল টাইম প্রাইমারি হবে। ক্লিয়ার করা জানো? তাহলে অ্যালডামিন কিটামিন বিজারণ দ্বারা এখান থেকেও আমরা অলওয়েজ সবসময় প্রাইমারি অ্যামিন প্রস্তুত করতে পারি। নেক্সট নাম্বার 6 খুব ইম্পর্টেন্ট রিঅ্যাকশন। নাম্বার 6 আরেকটা খুব ইম্পর্টেন্ট রিঅ্যাকশন, নাম হচ্ছে গ্যাব্রিয়েল থ্যালামাইড সংশ্লেষণ। তোমাদের জন্য খুব খুব ইম্পর্টেন্ট রিঅ্যাকশন, যেটা এইচএস পরীক্ষা হামেশাই আসে। গ্যাব্রিয়েল থ্যালামাইড বা থ্যালিমাইড সংশ্লেষণ, গ্যাব্রিয়েল থ্যালিমাইড সংশ্লেষণ। অ্যামিন প্রস্তুত করার জন্য আরেকটি খুব ইম্পর্টেন্ট রিঅ্যাকশন, নাম হচ্ছে গ্যাব্রিয়েল থ্যালামাইড অর থ্যালিমাইড সংশ্লেষণ।
গ্যাব্রিয়েল থ্যালিমাইট সংশ্লেষণের প্রথম যে যৌগটা নিয়ে শুরু করা হয় তার নাম হচ্ছে থ্যালিমাইট। এটা যে শুরু করা হচ্ছে এর নাম হচ্ছে থ্যালিমাইট। এর নাম হচ্ছে থ্যালিমাইট। এই থ্যালিমাইটে প্রথম আমরা এখানে KOH দিয়ে দিই, পটাশিয়াম হাইড্রোক্সাইড দিয়ে। প্রথমে এখানে আমরা KOH দিই, পটাশিয়াম হাইড্রোক্সাইড। তখন কি হবে, এই থ্যালিমাইটটি কি করবে, রিয়াকশন করে ফেলবে এর সঙ্গে। দেখো KOH একটি ক্ষার, আর এই হাইড্রোজেনটা আম্লিক। ভালো করে দেখে নাও, এই হাইড্রোজেনটা আম্লিক, এটা ক্ষার, এটা আম্লিক। অ্যাসিড ক্ষার বিক্রিয়া লবণ না জল হবে, জল হয়ে বেরিয়ে যাবে, লবণ পড়ে থাকবে N - K প্লাস NK লবণ হয়ে যাবে। তাহলে এই রিয়াকশন করে কি হচ্ছে, NK লবণ তৈরি করছে, NK লবণ। ওকে, নেক্সট আমরা কি করব না, এখানে আমরা কি দেবো, RI দিয়ে দেবো, RI অ্যালকিল আয়োডাইড দিয়ে দেবো। রিয়াকশনটা SN2 পাথে ফলো করবে। দ্যাট মিন্স এটা গিয়ে একে অ্যাটাক করলো, এটা খুলে গেল। দ্যাট মিন্স SN2 অ্যাটাক করলো, তাহলে কি হয়ে যাবে, SN2 অ্যাটাক করলে কি হবে, C ডবল বন্ড O N R কি হবে, C ডবল বন্ড O N R, C ডবল বন্ড O N R, ঠিক আছে। এটা দেখা যাচ্ছে, দেখো দেখতে পাচ্ছ নাকি, মানে কি বেনজিন, তাহলে C ডবল বন্ড O N R, কেন এখানে N মাইনাসটা আর এর সঙ্গে N R হয়ে গেল, ক্লিয়ার হয়ে গেল। এবার যদি আমি এখানে পুনরায় আদ্য বিশ্লেষণ করি, KOH ইথানল, তাহলে এই অংশটা ব্রেক করে যাবে, ব্রেক করে কি যাবে, RNH2 প্লাস আর উপজাত যৌগ হিসেবে তৈরি হবে COOK, পটাশিয়াম অক্সাইড, পটাশিয়ামের একটা লবণ তৈরি হবে, ঠিক আছে। বেঞ্জিন আছে COOK, তাহলে পটাশিয়ামের একটা লবণ তৈরি হবে। তাহলে এইভাবে আমরা প্রাইমারি অ্যামিন তৈরি করতে পারি, ঠিক আছে। তাহলে গ্যাব্রিয়েল থ্যালামাইট সংশ্লেষণের থ্যালিমাইট থেকে আমরা কি তৈরি করি, প্রাইমারি অ্যামিন তৈরি করি। এখানে খুব একটা ইম্পর্টেন্ট কোশ্চেন আসে, বিভিন্ন সালেও পড়েছে, যে এক্ষেত্রে প্রাইমারি অ্যামিন তৈরি করা হয়, ঠিক অ্যানিলিনও তো একটা প্রাইমারি অ্যামিন, তাহলে একে কি আমি এই প্রসেসে তৈরি করতে পারবো? উত্তর হবে অ্যানিলিনকে এই প্রসেসে তৈরি করা যায় না। উত্তর হবে অ্যানিলিনকে এই প্রসেসে তৈরি করা যাচ্ছে না, অ্যানিলিনকে আমরা এই প্রসেসে তৈরি করতে পারবো না, ঠিক আছে। তাহলে কেন পারবো না, না দেখো অ্যানিলিনকে যদি তৈরি করতে তাহলে এইখানে আর এর জায়গায় PH হতো, এইখানে আর এর জায়গায় কি হতো, PH, দ্যাট মিন্স বেনজিন শৃঙ্খল হতো, কেন, তবে তো PHI থেকে রিয়াকশন করে PHNH2 হতো, দ্যাট ইজ PHNH2 হতো। কিন্তু আমরা সবাই জানি বেনজিন শৃঙ্খল নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া অংশগ্রহণ করে না, ও কেবলমাত্র ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিয়াকশন বা ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া অংশগ্রহণ করে। তাহলে এখানে যদি আমি PHI নিতাম, দ্যাট মিন্স আয়োডো বেনজিন নিতাম, তাহলে যখনই নিউক্লিওফাইল অ্যাটাক করতো, ও নিউক্লিওফাইল ইলেকট্রন ঘনত্বের সঙ্গে এই বেনজিন শৃঙ্খলের যে পাই ইলেকট্রন ক্লাউড আছে বা বেনজিন শৃঙ্খলের যে পাই ইলেকট্রন ঘনত্ব আছে তাদের মধ্যে রিপালশন হতো, বিকর্ষণ হতো। তাহলে যখনই এক্ষেত্রে, তাহলে এখানে আমার এরকম এটা তৈরি করতে আমাদের কি দরকার ছিল, এখানে I নিতাম, আর এখানে নিউক্লিওফাইল কি আসতো, ওই N মাইনাসটা আসতো, এখানে দিয়ে জাস্ট অ্যাটাক করতে এরকমই এটা খুলে যেত। কিন্তু যখনই এটা অ্যাটাক করবে তখন এই যে পাই ইলেকট্রন ক্লাউড আর এই যে মাইনাস, এই মাইনাস আর পাই ইলেকট্রন ক্লাউডের মধ্যে তীব্র রিপালশন সৃষ্টি হতো, রিপালশন হওয়ার জন্য এখানে অ্যাটাক করতেই পারতো না। এই কারণে অ্যারোমেটিক অ্যামিন অর্থাৎ অ্যানিলিনটি 1 ডিগ্রি অ্যামিন হওয়া সত্ত্বেও গ্যাব্রিয়েল থ্যালামাইট সংশ্লেষণ বা গ্যাব্রিয়েল থ্যালিমাইট সংশ্লেষণ পদ্ধতিতে অ্যানিলিনকে প্রস্তুত করাই যায় না, বললাম প্রস্তুত করা যায় না। নেক্সট অ্যামিন প্রস্তুতি আর কি কি প্রসেস আছে, নেক্সট যে প্রসেসটা আমি বলবো, নেক্সট বেশ কিছু প্রসেস বলবো, কিন্তু সব প্রসেসগুলোকে আমি এক জায়গায় দেখাচ্ছি। নেক্সট যে প্রসেসটা দেখাচ্ছি সবগুলোকে আমি এক জায়গায় দেখাচ্ছি। ধরো আমি একটাকে দেখাচ্ছি RCONH2, মানে তার মানে রিঅ্যাকট্যান্টগুলোকে আমি এক জায়গায় দেখাচ্ছি। আরেকটাকে নিচ্ছি RCON3, আরেকবার নিচ্ছি RCONHOH, ঠিক আছে, RCONHOH, আর নিচ্ছি RCOOH। নাম্বার 7 রিঅ্যাকশন, এটা একে বলা হয় অ্যামাইড, একে বলা হয়
অ্যাজাইড, একে বলা হয় হাইড্রোক্সামিক অ্যাসিড, একে বলা হয় হাইড্রোক্সামিক অ্যাসিড, হাইড্রোক্সামিক অ্যাসিড। আচ্ছা, এটাকে বলা হয় অ্যাসাইল অ্যাজাইড, অ্যাসাইল অ্যাজাইড। ওকে, আর এটাকে আমরা জানি কার্বক্সিলিক অ্যাসিড। এখানে দেওয়া হচ্ছে Br2KOH, অ্যাসাইল অ্যাজাইডে দেওয়া হয় তাপ, হাইড্রোক্সামিক অ্যাসিডে দেওয়া হয় গাঢ় NaOH, এবং RCOOH অর্থাৎ কার্বক্সিলিক অ্যাসিডে দেওয়া হয় N3H গাঢ় স্টোসক, অর্থাৎ হাইড্রোজয়িক অ্যাসিড এবং গাঢ় স্টোসক। এর চারজনই রিয়াকশন করে একটা কমন যৌগ তৈরি করে RN ডবল বন্ড C ডবল বন্ড। এর চারজনই রিয়াকশন করে একটা কমন যৌগ তৈরি করে RNC ডবল বন্ড, যার নাম হচ্ছে অ্যালকিল আইসোসায়ানেট। আমি কেনটা দেখাচ্ছি, কোশ্চেনটা আছে এই সবগুলোরই একটা ইন্টারমিডিয়েট স্টেট, সবগুলোরই একটা ইন্টারমিডিয়েট স্টেট হচ্ছে RNCO, অ্যালকিল আইসোসায়ানেট। অ্যালকিল আইসোসায়ানেট চারজনই একটি ইন্টারমিডিয়েট বা একটি ইন্টারমিডিয়েট উৎপন্ন করতে পারে, এবং এই ইন্টারমিডিয়েটকে যদি আমি এখানে H2 দিয়ে দিই তাহলে এখান থেকে আমরা পাবো প্রাইমারি অ্যামিন। খুব ইম্পর্টেন্ট রিয়াকশান। তাহলে এখানে অ্যামাইড, অ্যাসাইল অ্যাজাইড, হাইড্রোক্সামিক এবং কার্বক্সিলিক অ্যাসিড সবগুলোই যদি এদেরকে পৃথক পৃথকভাবে রিয়েজেন্ট দেওয়া হয়, কোথাও ব্রোমিন কেওএইচ দেওয়া হচ্ছে, কোথাও তাপ দেওয়া হচ্ছে, কোথাও গাঢ় NH দেওয়া হচ্ছে, কোথায় হাইড্রোজেনিক অ্যাসিড দেওয়া হচ্ছে, সবগুলোই একটা কমন ইন্টারমিডিয়েট দেয়। ইন্টারমিডিয়েট হচ্ছে RN ডবল বন্ড C ডবল বন্ড O, তিনজনই একটা কমন ইন্টারমিডিয়েট দেয় যেন অ্যালকিল আইসোসায়ানেট, যাদেরকে আদ্য বিশ্লেষণ করলে সেখান থেকে আমরা পাবো অ্যামিন অর্থাৎ প্রাইমারি অ্যামিন উৎপন্ন করতে পারবো। এই রিয়াকশনটাকে বলা হয় হফম্যান ডিগ্রেডেশন রিয়াকশন। সেকেন্ড রিয়াকশনটাকে বলা হয় কাটিয়াস রিয়াকশন, থার্ডটাকে বলা হয় লোসেন রিয়াকশন, এবং লাস্টটাকে বলা হয় স্মিড। দ্যাট মিনস এটা হচ্ছে হফম্যান, এটাকে বলা হয় কাটিয়াস, এটাকে বলা হচ্ছে লোসেন, এবং এটাকে বলা হচ্ছে স্মিড। এই চারটে হচ্ছে রিয়াকশনের নাম। এটা হফম্যান রিয়াকশন, এটা কাটিয়াস রিয়াকশন, এটা লোসেন রিয়াকশন, এটা স্মিড রিয়াকশন। হফম্যান, কাটিয়াস, লোসেন, স্মিড চারটি রিয়াকশনই একটি কমন ইন্টারমিডিয়েট ফলো করে, হ্যাঁ, RN ডবল বন্ড C ডবল বন্ড একটি কমন ইন্টারমিডিয়েট ফলো করে, ঠিক আছে, যেটা আদ্য বিশ্লেষণ করলে সেখান থেকে অ্যামিন তৈরি করতে পারি, সেখান থেকে অ্যামিন তৈরি করতে পারি। ওকে, একটা কমন ইন্টারমিডিয়েট তৈরি করে তাকে বলে অ্যামিন তৈরি করতে পারি। ওকে, তাহলে আমি এখান থেকে অ্যামিন প্রস্তুতি কমপ্লিট করলাম। নেক্সট আমরা চলে যাচ্ছি সেটা হচ্ছে অ্যামিনের রাসায়নিক বিক্রিয়া সমূহ। নেক্সট যেটা যাচ্ছি আমরা সেটা হচ্ছে অ্যামিনের রাসায়নিক বিক্রিয়া সমূহ। অ্যামিনের রাসায়নিক বিক্রিয়া, অ্যামিনের রাসায়নিক বিক্রিয়া যদি আমি দেখতে চাই তাহলে একটু অ্যামিনের সংকেতটাকে একটু ভালো করে দেখতে হবে। অ্যামিনের রাসায়নিক বিক্রিয়া দেখতে চাই তাহলে অ্যামিনের সংকেতটার দিকে একটু ভালো করে দেখতে হবে। অ্যামিনের সংকেতটা দিকে একটু ভালো করে দেখতে হবে। ঠিক আছে, অ্যামিনের সংকেতের ক্ষেত্রে RNH2 তে এই যে N পরমাণুটি, এই N পরমাণুটি একটি লোন পেয়ার আছে। এই লোন পেয়ারটা থাকাকালীন এই N পরমাণুটি লোন পেয়ার অপর কাউকে সে ইজিলি ডোনেট করতে পারে। এই লোন পেয়ার থাকাকালীন এই লোন পেয়ারটি সহজে সকলকে দান করতে পারে। এই কারণে অ্যামিনের মধ্যে লুইস জৈব ক্ষারক ধর্ম আছে। এই জন্য অ্যামিনকে আমরা বলি লুইস জৈব ক্ষার। কারণ হচ্ছে লোন পেয়ারটা সে কাউকে দান করতে পারে। লুইস তত্ত্ব অনুযায়ী যে লোন পেয়ার দান করতে পারে তাকে আমরা ক্ষার বলি। তাহলে এক্ষেত্রেও ও লোন পেয়ার দান করতে পারে, তাই ওকে বলা হয় লুইস জৈব ক্ষার। আবার এর যে H পরমাণুগুলি আছে সেই H পরমাণুগুলি আবার কি করে, তারা অ্যাসিডিক ক্যারেক্টার দেখাতে পারে, অর্থাৎ H পরমাণুগুলো অপর কোনো পরমাণু দ্বারা প্রতিস্থাপিত করা যেতে পারে। এই কারণে ও একই সঙ্গে আম্লিক এবং ক্ষারীয় উভয় ধর্ম প্রদর্শন করতে পারে। দেখে ফেলি ওদের বিক্রিয়াগুলো কেমন দেখায় বা কেমন ধর্ম দেখায় ওরা। এক নম্বর হচ্ছে খনিজ অ্যাসিডের সহিত বিক্রিয়া।
খনিজ অ্যাসিডের সহিত বিক্রিয়া, 1 নম্বর হচ্ছে খনিজ অ্যাসিডের সহিত বিক্রিয়া। তাহলে অ্যামিনগুলো অর্থাৎ RNH2 যখন খনিজ অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করে, খনিজ অ্যাসিড দ্যাট মিনস HCl এর সঙ্গে বিক্রিয়া করতে পারে, দ্যাট মিনস H2SO এর সঙ্গে বিক্রিয়া করতে পারে। তাহলে অ্যামিনগুলো যে কোনো খনিজ অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করে অ্যাসিড আর ক্ষারের বিক্রিয়ার মাধ্যমে লবণ তৈরি করে। এখানে তৈরি করে RNH3+ Cl- যে বলা হয় হাইড্রোক্লোরাইড লবণ। এখানে H2SO সঙ্গে বিক্রিয়া করলে RNH3+ (2 SO4 2-), যাকে বলে আমরা সালফেট লবণ। অর্থাৎ অ্যামিনগুলো যেহেতু আম্ল ধর্ম আছে, ক্ষার ধর্ম আছে, তাই ও কি করে যে কোনো খনিজ অ্যাসিডের সঙ্গে রিয়াকশন করে কি করে না, যে কোনো খনিজ অ্যাসিডের সঙ্গে রিয়াকশন করে লবণ তৈরি করে। একটা হাইড্রোক্লোরাইড লবণ তৈরি করতে পারে, সালফেট লবণ তৈরি করতে পারে, তাহলে ওরা বিভিন্ন লবণ তৈরি করতে পারে। তাহলে এইভাবে আমরা ওর মধ্যে কি দেখতে পাই, ক্ষার ধর্ম প্রদর্শন করে সেটা দেখতে পাই। নাম্বার 2, N-অ্যালকিলেশন। N-অ্যালকিলেশন অ্যামিনে যদি আমি কোনো অ্যালকিল আয়োডাইডের সঙ্গে রিয়াকশন করি, তাহলে অ্যামিনকে যদি কোনো অ্যালকিল আয়োডাইডের সঙ্গে রিয়াকশন করি, দ্যাট মিনস R-I, তাহলে অ্যামিনটি অ্যালকিল আয়োডাইডের সঙ্গে রিয়াকশন করে তৈরি করবে RNHR'। ভালো করে দেখো, এর H পরমাণুগুলি অ্যালকিল গ্রুপ দ্বারা প্রতিস্থাপিত হচ্ছে, আর H পরমাণুগুলি অ্যালকিল গ্রুপ দ্বারা প্রতিস্থাপিত হচ্ছে, দ্যাট মিনস RNHR'। এই জন্য এটাকে বলা হয় N-অ্যালকিলেশন। অ্যালকিল গ্রুপ দ্বারা প্রতিস্থাপিত হচ্ছে বলে একে বলা হয় N-অ্যালকিলেশন। ওকে, যদি একইভাবে অ্যাসিটাইল গ্রুপ দ্বারা প্রতিস্থাপিত করা হয় তখন তাকে বলা হয় N-অ্যাসিটাইলেশন। যদি ওরা একইভাবে অ্যাসিটাইল গ্রুপ দ্বারা প্রতিস্থাপিত করা হয়, অ্যাসিটাইল গ্রুপ দ্বারা, তাকে বলা হয় N-অ্যাসিটাইলেশন। অর্থাৎ RNH2 এখানে যদি RCO, দ্যাট মিনস এটা এরকম দেই CH3CO2O এবং পিরিডিন, তাহলে কি হচ্ছে না, NH2 গ্রুপটি অ্যাসিটাইল গ্রুপ দ্বারা প্রতিস্থাপিত হয়ে যাবে, তাহলে যাবে RNHCOCH3। তাহলে অ্যাসিটাইল গ্রুপ দ্বারা প্রতিস্থাপিত হচ্ছে বলে একে বলা হয় N-অ্যাসিটাইলেশন। এগুলো ওর আম্লিক ধর্ম যে আছে সেটা প্রকাশ করতে ব্যবহার করা হচ্ছে। নাম্বার 4 হচ্ছে খুব ইম্পর্টেন্ট তোমাদের জন্য। নাম্বার 4 রিয়াকশনটা সেটা হচ্ছে, নাম্বার 4টা হচ্ছে নাইট্রাস অ্যাসিডের সহিত বিক্রিয়া। তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট, নাইট্রাস অ্যাসিডের সহিত বিক্রিয়া খুব ইম্পর্টেন্ট রিয়াকশন। এইচএসে হামেশাই পড়ে এই রিয়াকশনটা, খুব ইম্পর্টেন্ট ভিভিআই রিয়াকশন। প্রাইমারি অ্যামিন নাইট্রাস অ্যাসিডের সহিত বিক্রিয়া করতে পারে, সেকেন্ডারি অ্যামিন নাইট্রাস অ্যাসিডের সহিত বিক্রিয়া করতে পারে, টারসিয়ারি অ্যামিন নাইট্রাস অ্যাসিডের সহিত বিক্রিয়া করতে পারে। কিন্তু সবারই বিক্রিয়া করার প্রবণতা ভিন্ন ভিন্ন। যদি প্রাইমারি অ্যামিনে নাইট্রাস অ্যাসিডের সহিত বিক্রিয়া ঘটানো হয় তাহলে হয়ে যায় কি ROH, দ্যাট মিনস অ্যালকোহল হয়ে যায়। কিন্তু সেকেন্ডারি অ্যামিন যদি নাইট্রাস অ্যাসিডের সহিত বিক্রিয়া করানো হয়, এটা হচ্ছে নাইট্রাস অ্যাসিডের সংকেত, আমি ভেঙে লিখলাম ওকে, তাহলে ও কি করছে, এখান থেকে এক অণু জল বাইরে বের করে দিচ্ছে, তাহলে কি হচ্ছে RNRNO। তাহলে প্রাইমারি অ্যামিন নাইট্রাস অ্যাসিডের সহিত বিক্রিয়া করে অ্যালকোহল তৈরি করে, সেকেন্ডারি অ্যামিন নাইট্রাস অ্যাসিডের সহিত বিক্রিয়া করে নাইট্রোসো যৌগ তৈরি করে, টারসিয়ারি অ্যামিন নাইট্রাস অ্যাসিডের সহিত বিক্রিয়া করে কি করতে পারে না R3NH+ NO2-। তাহলে টারসিয়ারি যৌগ নাইট্রাস অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করে, নাইট্রাস অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করে কি করতে পারে, ওরাও যৌগ তৈরি করতে পারে। কিন্তু সবারই যৌগ গঠনের প্রবণতা আলাদা। প্রাইমারি ও সেকেন্ডারির ক্ষেত্রে যৌগ গঠনের প্রবণতা যা, টারসিয়ারি ক্ষেত্রে যৌগ প্রবণতা কিন্তু আলাদা। অর্থাৎ নাইট্রাস অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করে বিভিন্ন যৌগ বিভিন্ন ধরনের পদার্থ উৎপন্ন করতে পারে। নেক্সট যে বিক্রিয়াটা পড়বো তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট রিঅ্যাকশন, নাম্বার 5, বিক্রিয়াটার নাম হচ্ছে কার্বন ডাই সালফাইডের সহিত বিক্রিয়া, CH2 সহিত বিক্রিয়া, কার্বন ডাই সালফাইডের সহিত বিক্রিয়া খুব ইম্পর্টেন্ট রিঅ্যাকশন। এবং এটা অনেকে বলে অ্যামিনের কনফার্মেটিভ টেস্ট বা অ্যামিনের শনাক্তকরণ বিক্রিয়া। তাহলে কার্বন ডাই সালফাইডের সহিত বিক্রিয়াটাকে অনেকে বলে অ্যামিনের শনাক্তকরণ বিক্রিয়া। অর্থাৎ অ্যামিনকে যদি আমরা কার্বন ডাই সালফাইডের সহিত বিক্রিয়া ঘটাই CH2, তাহলে এর এই যে লোন পেয়ারটা ওটা কি জৈব ক্ষার হিসাবে নিউক্লিওফিলিক বিক্রিয়া ছাড়া দেয়, তাহলে কি হয়ে যাবে RNH
সি ডবল বন্ড এস এস এইচ, নিজেরাই দেখো এই লোন পেয়ারটা কি এখানে অ্যাটাক করলো, তাহলে এনটা লাগলো সির গায়ে, ডবল বন্ড এস আর এই এস মাইনাস এইচ পাশটা নিয়ে এটা তৈরি করলো, ঠিক আছে, যার নাম আমরা জানি, যার নামটা আছে ডাইথায়ো কার্বামিক অ্যাসিড, ডাইথায়ো কার্বামিক অ্যাসিড, ডাইথায়ো কার্বামিক অ্যাসিড। ওকে, এবার তুমি কি করলে না, এখানে তুমি এর সঙ্গে রিঅ্যাকশন করালে HgCl2 মার্কিউরিক ক্লোরাইড, HgCl2 নাম হচ্ছে মার্কিউরিক ক্লোরাইড, তাহলে কি হয়ে যাবে Rn ডবল বন্ড C ডবল বন্ড S, এটাকে বলা হয় হফম্যান মাস্টার্ড অয়েল, একে বলা হয় হফম্যান মাস্টার্ড অয়েল, অর্থাৎ এটা অনেকটা সরষের তেলের মতো কালার, সরষের তেলের মতো ঝাঁঝালো গন্ধযুক্ত একটা তরলের মতো দেখায়, কিন্তু এটি সরষের তেল নয়, অর্থাৎ পানি আমরা যে এডিবল অয়েল হিসাবে সরষের তেল ব্যবহার করি সেটা নয়, সরষের তেলের মতো দেখতে একটা হালকা হলুদ দ্রাব, মানে হালকা হলুদ বর্ণের একটি ঝাঁঝালো গন্ধযুক্ত তরল, এইটা থেকেই আমরা অ্যামিনকে শনাক্ত করতে পারি, এই পরীক্ষা দ্বারা আমরা যে কোনো অ্যামিনকে শনাক্ত করতে পারি, এটাকেই বলা হয় হফম্যান মাস্টার্ড অয়েল। এর রাসায়নিক নাম একটা আছে, পরীক্ষার সময় রাসায়নিক নাম জানতে চাই, অর্থাৎ বলে যে অ্যামিনকে শনাক্ত করা হয়, পরীক্ষার নাম হচ্ছে হফম্যান মাস্টার্ড অয়েল, তার সংকেত RNCS, এবং এর রাসায়নিক নাম হচ্ছে অ্যালকিল আইসোথায়োসায়ানেট, এর রাসায়নিক নাম হচ্ছে কি অ্যালকিল আইসোথায়োসায়ানেট, নাম হচ্ছে অ্যালকিল আইসোথায়োসায়ানেট। ওকে, অ্যামিনো রাসায়নিক বিক্রিয়া লাস্ট বিক্রিয়া নাম্বার 6 EC মিথাইলেশন, EC মিথাইলেশন মানে কি? EC মিথাইলেশন অর্থ হচ্ছে এস্চুয়ার ক্লার্ক মিথাইলেশন বিক্রিয়া, অর্থাৎ অ্যামিনকে যদি আমরা ফর্মালডিহাইড, ফর্মিক অ্যাসিড এবং 100 ডিগ্রি সেন্টিগ্রেড উত্তপ্ত করি, ফর্মালডিহাইড, ফর্মিক অ্যাসিড এবং 100 ডিগ্রি সেন্টিগ্রেড উত্তপ্ত করি, তাহলে অ্যামিনের একটি H পরমাণু একটি মিথাইল গ্রুপ দ্বারা প্রতিস্থাপিত হয়, তাই এই জন্য এর নাম হচ্ছে অ্যামিন EC মিথাইলেশন বিক্রিয়া। এটা অনেকটা এন অ্যালকিলেশনের মতোই, কিন্তু এন অ্যালকিলেশনে কি হয়, যে কোনো অ্যালকিল গ্রুপ দ্বারা প্রতিস্থাপিত করতে পারি, অর্থাৎ আমি যদি এখানে অ্যালকিলেশন করি RNH2 তে R' দেই, তাহলে এখানে কি RNH R', অর্থাৎ এখানে যে কোনো আর গ্রুপ দিতে পারি, কিন্তু এখানে অনলি ওয়ান মিথাইল গ্রুপ, আর কোনো গ্রুপ তুমি এখানে দিতে পারবে না, এই জন্য একটা নাম হচ্ছে EC মিথাইলেশন বিক্রিয়া। তাহলে আমরা মোটামুটি এই বিক্রিয়াগুলো দ্বারা আমরা অ্যামিনের রাসায়নিক বিক্রিয়াগুলো সম্বন্ধে ক্লিয়ার আইডিয়া করতে পারি, কিন্তু এখানে একটা প্রশ্ন থেকে যায় যে অ্যামিন আমি যদি কনফার্ম করি বা শনাক্ত করি, তাহলে আমরা কোন পরীক্ষা করব না, অবশ্যই আমরা হফম্যান মাস্টার্ড অয়েল পরীক্ষা করব RNCS, কিন্তু ওটা তো সব অ্যামিন পরীক্ষা দিতে চালাতে পারে, তাহলে আমি যদি এই অ্যামিনগুলোর মধ্যে পৃথক করতে চাই জাস্ট অ্যালকোহলের মতো, অ্যালকোহল আমরা কি করেছিলাম, প্রাইমারি, সেকেন্ডারি, টারসিয়ারি অ্যালকোহলকে আলাদা করছিলাম, তার জন্য কি পরীক্ষা হচ্ছিলাম, আমরা করছিলাম লুকাস বিকারক দ্বারা পরীক্ষা হয়েছিল। তাহলে এখানে যদি আমরা সেই কনসেপ্ট লাগাতে চাই যে এদেরও আমি কি করব না, এদেরও আমি রাসায়নিক বিক্রিয়া, এদেরও আমি পৃথকীকরণ করব আলাদা করে, প্রাইমারি অ্যামিনের সঙ্গে সেকেন্ডারি অ্যামিন পৃথকীকরণ করব, সেকেন্ডারি অ্যামিনের সঙ্গে টারসিয়ারি অ্যামিন পৃথক করব, তাহলে আমি কি পরীক্ষা করব, কি বিকারক ব্যবহার করব, এখানেও একই রকম একটি বিকারক ব্যবহার করা হয়, যার নাম হচ্ছে হিন্সবার্গ বিকারক। তাহলে প্রাইমারি, সেকেন্ডারি এবং টারসিয়ারি অ্যামিনকে পৃথক করার জন্য যে বিকারক আমরা ব্যবহার করে থাকি তার নাম হচ্ছে হিন্সবার্গ বিকারক, বিকারকের সংকেত হচ্ছে RPHSO2Cl, এর নামটা কি বললাম, হিন্সবার্গ বিকারক। কি করে প্রাইমারি, সেকেন্ডারি ও টারসিয়ারি অ্যামিনের মধ্যে পৃথক করতে আমরা এই বিকারক ব্যবহার করি, এর নাম হচ্ছে হিন্সবার্গ বিকারক, যার নাম হচ্ছে বেনজিন সালফোনিল ক্লোরাইড। ওকে, বেনজিন সালফোনিল ক্লোরাইড, যেটা আমরা হিন্সবার্গ বিকারক নামে পরিচিত, এবং যেটা আমরা কি করি প্রাইমারি, সেকেন্ডারি, টারসিয়ারি অ্যামিনকে পৃথক করি। কীভাবে পৃথক করি একটু আমরা দেখে নিতে চাইছি যে কীভাবে পৃথক করা হয়। যদি আমি প্রাইমারি অ্যামিন নিতাম, এখানে যদি হিন্সবার্গ বিকারক দেওয়া হয় এখানে,
তাহলে কি হবে, তাহলে এটা প্রাইমারি অ্যামিন, এখানে হিমসার বিকারক দেওয়া হলো, তাহলে এটা তৈরি করবে এরকমই যৌগ আর NH SOPH, যাকে বলা হয় N অ্যালকিল সালফোনেমাইড। N অ্যালকিল, N এর একটা অ্যালকিল সালফোনেমাইড, যেখানে KOH দ্রবণ দিলে ওটা দ্রাব যৌগ তৈরি করে, এটা দ্রাব যৌগ তৈরি করে, দ্যাট মিন্স আর NK SOPH, ওকে, NK SOPH আর NK SOPH, এটা একটা দ্রাব যৌগ, এটা কি তৈরি করে, দ্রাব্য যৌগ তৈরি করে, দ্রাব্য যৌগ, ওকে। কিন্তু যদি আমি সেকেন্ডারি অ্যামিন নেই আর NHR, দ্যাট মিন্স 2 ডিগ্রি অ্যামিন নেই, এখানেও যদি আমি হিমসার বিকারক দেই, তাহলে এখানেও একটা HCl বেরিয়ে যাবে, কি তৈরি করবে, RNR SOPH, একে বলা হয় NN ডাইঅ্যালকিল সালফোনেমাইড। NN ডাইঅ্যালকিল সালফোনেমাইড, যেখানে KOH দিলে এটা কিন্তু আর দ্রাব্য হয় না, এটা অদ্রাব্য হয়ে থেকে যায়। এই দ্রাব্যতার ফারাক, অর্থাৎ KOH দ্রবণে যে দ্রাব্যতার পৃথকই ধর্ম, এখান থেকেই আমরা প্রাইমারি ও সেকেন্ডারি অ্যামিনকে আলাদা করতে পারি। ঠিক একই রিয়াকশন যদি টারসিয়ারি অ্যামিনের ক্ষেত্রে করা হয়, সে কোনোরূপ রাসায়নিক বিক্রিয়া ছাড়া দেয় না, কেন, তাতে কোনো এরকমই হাইড্রোজেন নেই। তাহলে এইভাবে আমরা প্রাইমারি, সেকেন্ডারি এবং টারসিয়ারি অ্যামিনের তাদের পৃথকীকরণের জন্য হিমসবার্গ বিকারককে ব্যবহার করতে পারি। তাহলে আজকে ক্লাসে আমরা অ্যামিন সম্বন্ধে ক্লিয়ার করে গেলাম। নেক্সট ক্লাসে আমরা অ্যানিলিন অর্থাৎ অ্যারোমেটিক অ্যামিন অর্থাৎ অ্যানিলিনের রাসায়নিক বিক্রিয়া এবং তার প্রস্তুতি, তার ক্ষার ধর্ম প্রভৃতি নিয়ে আমরা আলোচনা করব। নেক্সট ক্লাসে আমাদের শুরু হচ্ছে নাইট্রোজেন কেমিস্ট্রি অর্থাৎ অ্যামিন যৌগ নিয়ে।